বল গুড মর্নিং বন্ধুরা। নে বল কেন আগে তো বলতিস কত সুন্দর পড়ে যাবি কেন ম্যাও কেন এই টাকা টাকা হাওয়া হাওয়া বেশি। আর এনারা কালকে জমিয়ে পিকনিক করেছে কি মুরগির না ইয়ে খাসি বাড়িতে হলে খাসি হতো, বাড়িতে করবো ভেবেছিলাম ফ্রাইড রাইস আর মাংস। হ্যাঁ ভালো লাগে ফ্রাইড রাইস মাংস, এটা একটা বাস্তব কথা। মানে পিকনিকে ফ্রাইড রাইস আর হচ্ছে ইয়ে চিকেন হোক মাটন হোক এটাই ঠিক আছে। না আলুর দমও খায় নিরামিষ, আলুর দমটা মাংসের মতো রান্না করবে ও সেই মজা। কি হলো কি তো জুতো পরে আমি গোপলুদের জন্য ইয়ে দিয়েছি, গোপলুদের জন্য ভাত রেখেছি, মেখে রেখে দিয়েছি। আসছে না, ডিমের ঝোল ছিল আর বাঁধাকপি, এটা আমরা আজকে খাবো না বৃহস্পতিবার, তার জন্য মেখে রেখে দিচ্ছি। এখনও অন্যদের পাত্তা নাই, এবার ভাতটা নষ্ট হয়ে যাবে না, এভাবে রাখলে পরে থাকবে, আসবে দিব। এমনি এখন দিচ্ছি না, এখন পড়ে থাকবে তখন লোকে বলবে না না, বলছি এখানে দিয়ে রাখবো, তখন বলবে কে দিয়েছে, আমার ছাগলে খেয়ে নিল, আমার মুরগিতে খেয়ে নিল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে প্রায় 11:30টার কাছাকাছি, এখনো 11:30টা বাজেনি, এখনো স্নান হয়নি, স্নান যাব। তার আগে এই দুটো বাসন রয়েছে, সেগুলোই মাজা ঘষা করবো, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে গিয়ে যেয়ে রান্না করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো করতে আবার একটু সময়ও লেগে যায়, তো সেটাই। আর এখানে বিন্নু বেবি আমার ছাদের উপর উঠে গেছে, আমার ছাদ তো না, এটি টালের উপর উঠে গেছে, বুঝেছো? আর এই যে বিন্নু বেবির পাগলি চলে এসেছে এখানেই, বিন্নু বেবির পাগলি ও লাফিয়ে বেড়াচ্ছে, এটাল ওটাল করে বেড়াচ্ছে। তো এখানে হচ্ছে বসে রয়েছি, আর বাইরে ফুরফুরিয়া হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, মানে বসার কায়দা নাই বাইরে। আবার রোদের তাপও লাগছে, মানে জমিয়ে একবারে অন্যরকম একটা সিস্টেম হয়ে গেছে। কাকিমা ফোন করেছিল, বললো সন্ধ্যার দিকে আয়, তো তোমাদের দাদাভাই কাছ থেকে আসবে। আর আমি গতদিন ভুল বলেছিলাম, তোমাদের দাদাভাইয়ের আজকে লাস্ট হচ্ছে সকাল, আজকে লাস্ট সকাল, তো ডিউটিতে চলে গেছে, আসবে। আবার আজকে আর লেট করবো না রান্না করতে, কারণ গতদিন আমার লেট হয়ে গেছিলো রান্না করতে। ফার্স্ট দিনই আমি অত লেট করে রান্না করেছি, আজকেও লেট হবে কি না বুঝতে পারছি না, হয়তো হয়ে যাবে। ভিডিওটা এখন আপলোড দেবো সেটুকুই। আর এই যে গুন্নু বেবি হচ্ছে গুন্নু বেবি। তো চলো আবার পরে আসছি, এখন হচ্ছে আমি একটু কাজকর্ম সেরে স্নানটা সেরে নিই। মাথায় ভাবছি আজকে একটু সরষার তেল দিয়ে দিই, তো সরষার তেল দিয়ে জল ঢেলে স্নান করে আগামী দিন শ্যাম্পু করবো। এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, কারণ স্নান হয়ে গিয়েছে, তার সাথে পুজোও সেরে নিয়েছি। আর এইদিকে রান্নাবাড়ির দিকে চলে এসেছি, এদিকে সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে থালা বাসন মেজে ঘষে নিয়েছি। আর ভাত এখনো ফোটেনি, এইমাত্র বসালাম। আর এদিকে হচ্ছে কাটবো বাঁধাকপি, আর তার সাথে হচ্ছে কাটবো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে তরকারি করব। তো সেটাই। আর বাইরে এই যে মুরগি দেখতে পাচ্ছ, আর এই মুরগিগুলোর অত্যাচার কি, এই সামনেটা দিয়ে পটি করে রেখে দিয়ে চলে যায়। তো সেটাই, কতগুলো মুরগি দেখতেই পাচ্ছ। আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, রোদের তাপ সেরকম লাগছেই না গায়ে, মানে এতই হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বুঝতে পারছো। এদিকে জামা কাপড় উঠছে, তো প্রচণ্ড হাওয়া আজকে। আর এইদিকে ভাত ফুটে গিয়েছে, মানে চাল ফুটে গেছে। তো আর এদিকে চলে এসেছে হচ্ছে বিন্নু বেবি। তো এরা 2-3 দিন ধরে আসেনি, কারণ এতটাই ঠান্ডা পড়ছে, এদেরও প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর এই যে রোদ্রের মধ্যে এসেছে, তাই জিজ্ঞাসা করছিলাম আর একটা কোথায়, বলছে ওই সাইডে রয়েছে। তো এদেরও খুব ঠান্ডা লাগছে, আর এতটাই ঠান্ডা পড়েছে আজকে তা বলার মতো না। তো প্রচণ্ড ঠান্ডা, আর আমার এই দুয়ারে তো কিছুক্ষণ রোদ। তো এই যে রোদের মধ্যে সবাই চলে এসেছে। আর এই দিকে রাস্তা খুঁড়ে এমনই বেকায়দা করে ফেলেছে, মানে কি বলবো, ওই যে খুঁড়ে সমস্ত জিনিস এটা আমার সাইডে রেখেছে। তো এখানে নিপিকার আজকে লেগে গেছে, তাই বলছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবা ঘরের মধ্যে। আমার এই আবার বাইরেকার জিনিস ঘরে নিব, আমাদের নিজেদেরই থাকার রাস্তা থাকে না, তারপরে আবার বাইরেকার জিনিস ঘরে রাখবো। তো দেখি আগামী দিন একটুখানি সরিয়ে দেবো, নাহলে ওর প্রচণ্ড লেগেছে। আর এইদিকে হচ্ছে রান্না হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, আর এদিকে বাঁধাকপির ঘন্ট, আর এইদিকে ওই যে তরকারিটা ফুটছে, প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, চলে এসেছে। তো ওই যে গাড়ি ওখানে রাখছে। তো এখন প্রায় কটা বাজছে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ 2টোর উপরে বাজছে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে তার, তো এটা হচ্ছে কারেন্টের তার।
কেমন করে রাখলো? এরকম করে রাখতে হয়? চান করবা না কি করবা? না খাবা? পালাবা এখনই কাজে? সবসময় ফতমা শেখানো না। তোমাদের দাদাভাইয়ের স্নান করার সময় নেই, আবারও কাজে বেরোবে, তাই ওকে দিয়ে দিয়েছি খাবার, তার সাথে আমিও খেয়ে নিচ্ছি, কারণ আমি একা একা খেতে পারি না একবারই। তো ওর সঙ্গে খেলে তবুও তৃপ্তি করে একটু খাই, না হলে ওই খাওয়াই হয় না। তো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আবার এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরোচ্ছে। আর আজকে আর গাড়ি ঘোরা হলো না, ওই সাইডটাই টেনে চলে গেল। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা দেব। তো এই যে ইনারা এসে আমাকে পাহারা দিচ্ছে, প্রত্যেকটা দিন ইনারা এখানে এসে শুয়ে থাকবে। তো এনাদেরকে খাবার দেওয়া হয়, আজকে সকালেও খানিকটা দিয়েছি, কিন্তু এনাদের ন্যাক বেশি বেড়ে যায়, ঠিক আছে। আর এদিকে দেখি তোমাদের দাদাভাই কি করছে। এত গরম লেগেছে নাকি তোর শরীরে? জামাটা বাইরে মেল দাও। তুমি জামা আসতে জামা কাপড়ের উপরে মেলছো, বাইরেটা মেল দাও। ওর গরম লেগেছে শরীরে, ওর জামা কাপড় ভিজে গেছে, ঠিক আছে। জামা দাও দেখে ওই তো প্যান্ট প্যান্ট পরে দাও, জামাতে আগে বডি ফিল করতে দাও। কচ্ছপ খোলের মধ্যে ঢুকে বেরাবো না। আমার ইজ্জত নিয়ে তুমি খেলাবে না। একটু আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখো, একবারে সেই মনে হচ্ছে ঠান্ডা ওরই লেগেছে। সত্যি কথা বলতে আজকের দিনটা প্রচণ্ড ঠান্ডা। তো এদিকে ও মোজা পরে নিচ্ছে আর জুতো পরে নেবে, তার সাথে আমিও না আজকে মোজা পরে নিয়েছি, কারণ আমার ডান পায়ের সাইডটা এতটাই যন্ত্রণা করছে, হাঁটুটাই মাঝখানে যে হাঁটুটা রয়েছে সেখানে এতটাই যন্ত্রণা করছে পায়ে, মানে কিছু বলার নেই। তো এরকমই ঠান্ডার মধ্যে আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, মানে পা যন্ত্রণা শুরু হয়েছে। আর আজকে ঠান্ডাটা মানে একটা কিরকিরা ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে থেকে। আর এদিকে বিছানাটা এরকম হয়ে রয়েছে, এখন দুজনে মিলে একটু বেরিয়ে পড়বো। আর এইদিকে দেখো নকশা শুরু করবে তোমাদের দাদাভাই। এই যে আমার মুখটা কিন্তু কালো রয়েছে, কারণ আমার শরীরটা সত্যি একটা বেশি একটা ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। তাই ওকে বলছি যে জুতো পরে আমার পায়ের ওপরে দিয়েছে, পা একবারে মানে কি বলবো। তো কিছু বলার নেই, এখন দুজনে মিলে একটু বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে একটু বাজার যেতে হবে, কিছু টুকটাক জিনিস নিতে হবে, কারণ আগামী দিন তোমাদের দাদাভাই সকালবেলা চলে যাবে লালবাগের ডিউটিতে, তারপরে আবার দুপুরের ডিউটি রয়েছে সেটাতে যাবে। তো তার জন্য না সময় পাবো না। আর পরশুদিন বাবার জন্য সকালে রান্না করব, তো তার জন্য কিছু একটা নিয়ে আসবো। আর পরশুদিন তো বারের বার নিরামিষ থাকবে, মানে আমাদের নিরামিষ, বাবা সেরকম এখন আর নিরামিষ খায় না। আমি যেদিন দিই খাবার সেদিনই নিরামিষটা দেওয়া হয়, তাছাড়া এমনি বাদবাকি বারের বারটা বাবা আমিষই খায়, কিন্তু বৃহস্পতিবারটা মনে করে বাবাকে নিরামিষ দিতে হয়, সেটা সকলেই দেয়। তো ওইটাই আগাগোড়া বাবা বৃহস্পতিবারটাই মেনে এসেছে। তার সাথে আমি এখন বৃহস্পতিবার আর বারেবার এই দুটো দিনই খাই না। এবার বাবার জন্য রান্না করব, টেস্ট করতে পারবো না লবণ হয়েছে কিনা সেটা বুঝতে পারবো না, তো তার জন্যই না নিরামিষটাই রান্না করি। তারপরে যদি কোনো ডিম ভাজতে হয় যা হয় সেটা লাস্টেখানে ভেজে সেটা তুলে রেখে দিই, তো সেটাই করি ওরকমই। তো এই যে আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে এসে যাব হচ্ছে একটু ওই যে বললাম বাজার করব, তো আমাকে নিয়ে যাবে বাজার থেকে সোজা হচ্ছে সে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের এই কাকিমাদের বাড়ি থেকে, সদরঘাট বলছে না শাহনগর ঘাট বলছে, শাহনগর ঘাটই মনে হয় এটা। তো ওই ঘাটেই, তো এইখানে মুদিখানা বাজার করলাম, তার সাথে কিছু সবজি বাজারও করে নিলাম। আজকে একটু ব্রোকলি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ব্রোকলির দেখা যাক কি করব। আর এখন হচ্ছে চেপে ওই যে যাব সোজা বললামই শাহনগর ঘাটে। তো প্যান্ডেল হয়েছে কিন্তু খুব সুন্দর, আর প্রোগ্রাম হচ্ছে নাচ, বাচ্চাদের বড়দের সব নাচ হচ্ছে, এমনি এমনি নাচ তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর সেখানে গিয়ে আবার একটা জিনিস, সেটা হচ্ছে ওখানে গিয়ে একটু প্রসাদ পেয়েছি, ওই প্রসাদ দিচ্ছিল পায়েস, তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মায়ের প্রসাদ খারাপ তো হতে পারে না, তাই না। আর এরকম ডিজাইন করে প্যান্ডেলটা করেছে, আর ওই সামনের মোড়টাই হচ্ছে হয়েছে। আর এই পাশেই হচ্ছে নেমে গেল ঘাটের দিকে,
যেখানে আমরা হচ্ছে নৌকা পার করি মাঝে সাঝে, বেশি হয় না, আমাদের তো ডাহাপাড়া ঘাটটাই বেশি কাছের হয়। তো ওই যে ওই সাইডটা দিয়ে নেমে গেল ঘাটের দিকে, আর এই দিকে ওই যে প্রোগ্রামটা হচ্ছে সেটা, আর পাশেই হচ্ছে প্রসাদের এই যে সব রেডি করে রাখছে, সবাই যে যার মতো নিয়ে নিচ্ছে একটা একটা করে। তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি যে এইখানটাতে। তো খেতে কিন্তু খুব সুন্দর, এই যে তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে, তার সাথে আমিও খেয়ে নেবো। তো চলো প্রোগ্রামটা একটুখানি দেখবো, তারপরে সোজা চলে যাবো হচ্ছে কাকিমাদের বাড়িতে। গানের মধ্যে পুরো গোটা ভিডিওটাতেই আমার ভয়েস দিতে হয়েছে, হ্যাঁ, কারণ প্রত্যেকটাই আমাদের পাশের ওইখানে আবার জন্মদিন হয়েছে, সেখানে গান বাজছিল, যার জন্য আমি সারাটা দিন ভয়েস দিয়েছি তোমাদেরকে। আর যখন ভিডিও করি না তখন একরকম কথা হয়, আর তোমাদেরকে পরে বলি আর এক রকম। এদিকে কথায় কথায় চলে এসেছে কাকিমাদের বাড়িতে, আর কাকিমা রয়েছে, কাকাবাবু নাই, কাকিবাবু গেছে একটু অফিসে, আর কাকাবাবুর আস্তে আস্তে লেট হয়ে যায়, সেই 7টা, 7:30, 8টা, 9টা, মানে কোনো গ্যারেন্টি নেই। তো এখন দরজাটা লাগিয়ে দেবো আমি, তারপরে হচ্ছে উপরে যাবার, এই উপরটাই আমি হচ্ছে জুতোটা রাখি। আর তোমাদের দাদাভাই আজকে এই উপরটাই রেখেছে, আমার আবার কি মন হয়েছে আমি আবার রেখে দিচ্ছি উপরটাই। তো আরেকটু উপরে, এই যে এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রেখেছি। তারপরে কীর্তনটা দেখবে যে পরবর্তীকালে কি হয়। ঠান্ডার মধ্যে, তার মধ্যে আমাকে ডবল করে উপরে উঠতে হয়েছে। আর এখানে এই যে রুগী এসে শুয়ে আছে, দেখো এনার কথা, রুগী পড়ে আছে বিছানায়, এমন ভাবে পড়ে আছো দেখো। দেখাচ্ছিস কেন? আমি শুয়ে আছি। ইয়ে বাবা, সবার জন্য কিনেছে নাকি? আমরা প্রসাদ খেলাম এইখানে, প্রোগ্রাম না, পায়েস দিচ্ছে। হিমা, আমি ভেবেছি নাকি যে তুমি খাবা, তাহলে নিয়ে আসতাম। কি সুন্দর হয়েছে ইয়েটা, পায়েস দারুণ হয়েছে খেতে বাবা। চলো কাকিমাদের বাড়ির কোটা শেষ, কাকিমাকে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বড়ি। তো আর এদিকে কাকাবাবু এখন কাজ নিয়ে বসেছে, অনেকক্ষণ গল্প করলাম, চা খেলাম, অনেক কথা হলো। এখন সোজা যাব বাড়িতে। তোমাদের দাদভাই অলরেডি ব্যাগ নিয়ে এই যে বেরিয়ে পড়েছে। এবার দেখো আমি এত সুন্দর করে নিচে নেমে গেলাম, তো নিচে নেমে গিয়ে একবারে নিচে চলে গেছি, তারপরেই আমার মনে পড়েছে যে আমার জুতো তো উপরে রয়েছে, আমাকে তো জুতো আবার উপরে উঠতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম একটু পায়ে করে এনে দাও আমাকে জুতোটা, বলছে তোমার জুতো তুমি নিয়ে আসো। তো এইখানে হচ্ছে জুতো মোজা পরে নিচ্ছে তোমাদের দাদাভাই। তো এ তো বেশ একবারে মানে সেই মোজাটা পরে নিচ্ছে, জুতোটা পরে নিচ্ছে, কিন্তু আমার তো ওই যে বললাম আমি নিচে নেমে আবারও উঠতে হয়েছে আমাকে। এই যে এইখানে চলে এসেছি, তারপরে মনে পড়েছে ও মাই গড আমার তো জুতো পরে রয়েছে, এই যে আবারও উপরে উঠে গেছি। তো তোমাদের দাদাভাই যে নিচে নেমে যাচ্ছে, আর তার সাথে আমি হচ্ছে উপরে উঠছি। তো তোমাদের দাদাভাইকে বলছি তুমি একা চল যাও, আমি থেকে যাই। এই যে জুতোটা পরে এখন সোজা চলে যাব বাড়ির দিকে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ওরাও নাচ করে, গোপলু করে। ওলে বাবালে, ওলে বাবালে, দাও কমিউনিটি দাও। ওলে বাবালে, টাটা, গুড নাইট। দেখো এইদিকে আমি একটু রান্না করে নিচ্ছি, মানে করছি হচ্ছে লুচি। তারপরেই দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কেমন যুদ্ধ লেগেছে।
মুখটা কলার মতন কেনে বছরকার দিন দেখো মুখটা কলার মতন করে চলে এসছে। বছরকার দিনে 3-4 বার করে পটি যাচ্ছে, আবার খাওয়া কমতি হচ্ছে না। তুমি যে খাওয়াচ্ছ আমাকে ভালোবেসে, ভালোবেসে বলে খাও দাও তাড়াতাড়ি যাও। হাঁকতে যাও, আবার খেয়ে দে। খাচ্ছ আর হাঁকতে যাচ্ছ, খাচ্ছ আর হাঁকতে যাচ্ছ। মুখ খারাপ করে বলবো? হ্যাঁ দেখো ফুলকো ফুলকো লুচি কেন বানিয়েছ? দেখো। তুমি খাও, আমি খাবো না, যাও। খেতে হবে না, খাবো না, শুকিয়ে থাকো। শুকিয়ে থাকবো। নাও আলুর তরকারি আর লুচি। খাবো না। ধরো নাকসামো মারো না, ধরো। দিনে দিনে নাকসামোটা বেশি হয়ে যাচ্ছে। আসলে মানে শীতটা তোমারই লেগেছে, আর কারোর শীত লাগে না তো। পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিন্তু সেগুলো দেখবা কেন? শুধু খাওয়া নিয়ে কথা। ধরো নিচ্ছি। কবে নিবা? মোবাইল না দেখে খাওয়া যায় না, না? তো বাবা মোবাইল। এবার অনেকে কমেন্ট করে বলবে যে থালা নিয়ে বিছানার উপরে খাওয়া শুরু করেছে। বলে পেঁয়াজ রসুন না, নিরামিষই। তো কি করবে, ওর বেশি, আসলে ওর বেশি শীত লেগে গেছে, ওর বেশি শীত। আমাদের শীত লাগে না, ওরই শীত লেগেছে, ওরই সব কিছু। ও এতক্ষণ লেপের তলেই ছিল, আর আমি বাইরে ওকে রান্না করে খাওয়াচ্ছি, মানে ওর সেই ইয়ে। বাড়ি কার কাছে যাব? বাড়ি চল যাও। খেয়ে দে, বলবে না কেমন হয়েছে। বলবো না, বলতে হবে না, বইয়ে গেল আমার শোনার জন্য। আর এইদিকে আমার জন্য বেড়েছি, আচ্ছা আমিও বসবো। আর ওইদিকে একটা মনে হয় বই টই চালিয়েছে নাকি, সেই বইটা দেখবো। আর এই যে জল রেডি করে নিয়েছি, আমার পা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রাত্রেকার খাবার। এই যে ও যদি আবার খায় তো অল্প কটা ভাত রয়েছে, তরকারিও রয়েছে, সেটা দিয়ে খেলে খাবে। কাজই তাই, খাওয়া দাওয়া করবে আর বিছানার তলে গিয়ে ঢুকে পড়বে, ঠিক আছে? তো এই যে বিছানা হয়ে গেছে রেডি, পেট ভরে গেছে না? তাই তো, তোমার কাজই তো তাই, তাই না? বলে পাগলের সাথে কথাবার্তা শুনেছো? বলছে পাগলের সাথে বকে লাভ আছে। দেখো এর কথাবার্তা এইরকম। দেখো লেপের মধ্যে ঢুকে গেলাম, মানে কোনো নাই, ঠিক আছে? আমার পরিস্থিতি এই যে। তো এখন হচ্ছে একটু ওই জায়গাটা একটু পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে হাত মুখ ধুয়ে এসে টুক করে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই। সারাদিন এইভাবেই কাটলো, যেভাবে কেটেছে সেভাবেই দেখালাম। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।